বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী কলেজ পরিসংখ্যান বিভাগের পক্ষ থেকে আমি মোসাম্মদ জুবাইদা সুলতানা আমার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আজকে অনার্স তৃতীয় বর্ষের অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স এর কব ডগলাস উৎপাদন অপেক্ষক পড়াবো। শিক্ষার্থীদেরকে অনুরোধ করব আমার প্রতিটি স্লাইড শেষ হয়ে যাবার সঙ্গে সঙ্গে একটি করে স্ক্রিনশট নেবার জন্য, এবং ক্লাস এবং স্ক্রিনশটের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে মোবাইল ফোনে অথবা কমেন্টসে যোগাযোগ করে আমার কাছ থেকে সমাধান করে নেবার জন্য। আমরা আজকে কব ডগলাস উৎপাদন অপেক্ষক জানব। আমরা গতদিনে জেনেছিলাম কব ডগলাস উৎপাদন অপেক্ষক এবং সেই সাথে বিভিন্ন প্রকার উৎপাদন অপেক্ষক সমূহ। আজকে দেখব কব ডগলাস উৎপাদন অপেক্ষক কি এবং এর বিভিন্ন বৈশিষ্ট্য সমূহ এবং তাদের প্রমাণ। প্রথমেই আমরা দেখি কব ডগলাস উৎপাদন অপেক্ষক কি জিনিস। আমরা জেনেছি গতদিনে উৎপাদন অপেক্ষক হচ্ছে উৎপাদনের উপকরণের সাথে উৎপাদনের কিরূপ সম্পর্ক তা যে সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয় তাকেই বলা হয় উৎপাদন অপেক্ষক। আর কব ডগলাস উৎপাদন অপেক্ষক হচ্ছে উন্নত দেশসমূহে উৎপাদনের উপকরণের সাথে উৎপাদনের যে বিশেষ সম্পর্ক রয়েছে তা ব্যাখ্যা করার জন্য যে অপেক্ষক তা। এক্ষেত্রে আমি আবার একটু নতুন করে বলি যে উন্নত দেশসমূহে উৎপাদনের উপকরণের সাথে উৎপাদনের একটি বিশেষ সম্পর্ক রয়েছে, তা গাণিতিকভাবে ব্যাখ্যা করার জন্য ডব্লিউ কব এবং পিএইচ ডগলাস যৌথভাবে একটি অপেক্ষক তৈরি করেন এবং এই অপেক্ষকের নামকরণ করা হয় কব ডগলাস উৎপাদন অপেক্ষক। এই কব ডগলাস উৎপাদন অপেক্ষককে প্রকাশ করা হয় কিউ ইকুয়াল টু এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা এই সমীকরণ দ্বারা, যেখানে কিউ সমান বলা হয় উৎপাদনের পরিমাণ, এল সমান বলা হয় শ্রম, এর সমান বলা হয় ধনাত্মক ধ্রুবক এবং কে সমান বলা হয় মূলধন। অর্থাৎ আমরা যে সমীকরণটা দেখতে পাচ্ছি এখানে কিউ ইকুয়াল টু এ এল টু দি পাওয়ার আলফা এবং কে টু দি পাওয়ার বিটা, এই এল টু দি পাওয়ার আলফা এবং কে টু দি পাওয়ার বিটা এখানে ব্যবহৃত এই আলফা এবং বিটা দুটি হচ্ছে পরামান। আমরা এর আগে জেনেছি পরামান কাকে বলে, সেই পরামান দুটি হচ্ছে এখানে ব্যবহৃত হয়েছে। এই যে দুটি পরামান আছে এই পরামান দুটি আবার একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকে, যেমন আলফা এর মানটা হচ্ছে 0 থেকে 1 মধ্যে থাকে, অর্থাৎ 0 লেস দেন আলফা লেস দেন 1 এবং বিটা আছে। এই বিটাটা এর মানটাও 0 থেকে 1 মধ্যে থাকে, অর্থাৎ 0 লেস দেন বিটা লেস দেন 1, যেখানে আলফা এবং বিটা সমান 1। কিউটাকে দ্বারা আমরা বলে থাকি যে কিউ দ্বারা হচ্ছে মোট উৎপাদনের পরিমাণ, অর্থাৎ মোট কতটুকু উৎপাদিত হয়েছে সেটা হচ্ছে কিউ। এল সমান হচ্ছে শ্রম, কতটুকু শ্রম দিয়েছিলাম বা কতটুকু শ্রম আমাদেরকে বিনিয়োগ করতে হয়েছিল সেটি হচ্ছে এল, এবং এ সমান হচ্ছে ধনাত্মক ধ্রুবক এবং কে সমান হচ্ছে মূলধন। আমরা জানি কোনো একটি উৎপাদন পাওয়ার জন্য আমাদেরকে কিছু বিনিয়োগ করতে হয়, শ্রম এবং মূলধন মেইনলি হচ্ছে তার মধ্যে আমাদের অন্তর্ভুক্ত থাকে। এই শ্রম এবং মূলধনটাকে আমরা বলেছি যে উৎপাদনের উপকরণ, যেখানে এল সমান হচ্ছে শ্রম এবং কে সমান মূলধন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিউ ইকুয়াল টু এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা, এইটি হচ্ছে কব ডগলাস উৎপাদন অপেক্ষক। আর কব ডগলাস উৎপাদন অপেক্ষক হচ্ছে উন্নত দেশসমূহে উৎপাদনের উপকরণের সাথে উৎপাদনের কিরূপ সম্পর্ক আছে তা ব্যাখ্যা করার জন্য একটি অপেক্ষক। এটুকুই হচ্ছে মোটামুটি কব ডগলাস উৎপাদন অপেক্ষক। এখন আমরা জানব কব ডগলাস উৎপাদন অপেক্ষকের বৈশিষ্ট্যসমূহ, অর্থাৎ কি কি বৈশিষ্ট্য আছে কব ডগলাস উৎপাদন অপেক্ষকে। প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে কব ডগলাস উৎপাদন অপেক্ষক
অপেক্ষকের দুটি উপাদান মূলধন এবং শ্রম। অর্থাৎ এখানে আমরা দুইটি উপাদান ব্যবহার করে থাকি, একটি হচ্ছে মূলধন এবং অপরটি হচ্ছে শ্রম। আমরা কিন্তু গতদিনে আরও বিস্তারিতভাবে জেনেছিলাম যে আমাদের শুধুমাত্র শ্রম এবং মূলধন এই দুটি বিষয়ই থাকে না, আরও কিছু বিষয় থাকে, যেখানে হচ্ছে আমরা বলেছিলাম যে আমাদের যে উৎপাদন আছে সেখানে দেখা যায় যে শ্রম এবং মূলধন ছাড়াও আরও কিছু বিষয় আছে, যে বিষয়গুলো আমরা আর নতুন করে আলোচনা করব না, আজকে হচ্ছে আমাদের পড়াতেই থেকে যাব। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা গত দিনের ক্লাসটা দেখে তারপর আজকের ক্লাসটা দেখো। তাহলে আমরা দেখতে দুই নাম্বার যে বৈশিষ্ট্যগুলো আছে বৈশিষ্ট্যগুলোতে চলে যাই। প্রথমে হচ্ছে আমরা বলবো যে কব ডগলাস উৎপাদন অপেক্ষকের দুইটি উৎপাদন, একটি হচ্ছে মূলধন এবং অপরটি হচ্ছে শ্রম। 2 নাম্বার হচ্ছে এর দুটি পরামান, একটি হচ্ছে আলফা এবং অপরটি হচ্ছে বিটা, যেখানে আলফা প্লাস বিটা সমান 1। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কব ডগলাস উৎপাদন অপেক্ষক একটি এক মাত্রার সমজাতীয় অপেক্ষক। অর্থাৎ আমরা যে কব ডগলাস উৎপাদন অপেক্ষকটা ব্যবহার করে থাকি সেটি হচ্ছে একটি এক মাত্রার সমজাতীয় অপেক্ষক। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছি প্রতিটি বৈশিষ্ট্যই আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে, কেননা এই প্রমাণগুলো আমাদের পরীক্ষাতে আসে এবং আমাদের জানার বিশেষ প্রয়োজন রয়েছে। 4 নাম্বার হচ্ছে কব ডগলাস উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত উপকরণদ্বয়ের যে প্রান্তিক উৎপাদন তা হচ্ছে ক্রমহ্রাসমান। অর্থাৎ আমরা যে উপকরণদ্বয় ব্যবহার করে থাকি তাদের প্রান্তিক উৎপাদন যদি আমরা বের করি, আমরা প্রান্তিক উৎপাদন বের করব এবং দেখতে পাবো যে প্রান্তিক উৎপাদন কব ডগলাস উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত উপকরণসমূহের প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান। 5 নাম্বার ইহা অয়লারের উপপাদ্য সিদ্ধ করে। অর্থাৎ আমরা অয়লারের যে সমীকরণটা জানি সেটা সিদ্ধ করে কব ডগলাস উৎপাদন অপেক্ষক। 6 নাম্বার ইহা হতে প্রাপ্ত উৎপাদন সম্প্রসারণ পথটি সরল আকৃতির এবং ডান দিকে ঊর্ধ্বগামী। এই কব ডগলাস উৎপাদন অপেক্ষক হতে আমরা একটি যে উৎপাদন সম্প্রসারণ একটি রেখা পাই, সেই রেখাটা হচ্ছে সরল আকৃতির এবং ডান দিকে ঊর্ধ্বগামী হয়। 7 নাম্বার ইহার ব্যবহৃত উৎপাদন দুটির প্রান্তিক উৎপাদন শূন্য মাত্রার সমজাতীয়। এই কব ডগলাস উৎপাদন অপেক্ষকে যে দুটি উপাদান ব্যবহৃত হয় সেই উপাদান দুটির যে উৎপাদন পাওয়া যায় তা হয় শূন্য মাত্রার সমজাতীয়। এটা আমরা যখন প্রমাণ দেখব তখন আমাদের কনসেপ্টটা আরও ভালো ক্লিয়ার হবে। 8 নাম্বার কব ডগলাস উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত উৎপাদন দুটির মধ্যে শ্রম ও মূলধন উভয়ই গুরুত্বপূর্ণ। আমরা বলেছি যে আমরা কোনো উৎপাদন যখন করতে চাই তখন আমরা উপকরণ ব্যবহার করে থাকি, বিভিন্ন রকমের উপকরণ ব্যবহার করে থাকি, যেখানে দেখা যায় যে আমাদের শ্রম থাকে, মূলধন থাকে, কাঁচামাল থাকে ইত্যাদি বিভিন্ন বিষয় থাকে। তো এই যে বিষয়গুলো আছে এর মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শ্রম এবং মূলধন। 9 নাম্বার হচ্ছে ইহার উৎপাদনের প্রান্তিক উৎপাদন উপাদানের গড় উৎপাদনের সমানুপাতিক। অর্থাৎ আমরা কব ডগলাস উৎপাদন অপেক্ষকের যে উপাদানগুলো ব্যবহার করি সেই উপাদানগুলোর যদি প্রান্তিক উৎপাদন আমরা বের করি তাহলে দেখব যে এই প্রান্তিক উৎপাদনটা হবে উপাদানের যে গড় উৎপাদন আছে তার সমানুপাতিক। এই হলো মোটামুটি কয়েকটি বৈশিষ্ট্য। আমরা এখন আস্তে আস্তে জানবো যে বৈশিষ্ট্যগুলো কোনটা কিভাবে প্রমাণ করতে হয়। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আরও 3টি বৈশিষ্ট্য আছে, যেখানে বলা হচ্ছে যে কব ডগলাস উৎপাদন অপেক্ষকের আলফা ও বিটা নির্দেশ করে যথাক্রমে শ্রমের সাপেক্ষে উৎপাদনের স্থিতিস্থাপকতা ও মূলধনের সাপেক্ষে উৎপাদনের স্থিতিস্থাপকতা। 11 নম্বর বলা হয়েছে ইহার ব্যবহৃত উপাদান দুটির পরিবর্তক স্থিতিস্থাপকতা 1-এর সমান। এবং 12 নম্বরে বলা হয়েছে কব ডগলাস উৎপাদন অপেক্ষকের আলফা ও বিটা নির্দেশ করে যথাক্রমে মোট উৎপাদনের শ্রমের অংশ এবং মোট উৎপাদনের মূলধনের অংশ। আচ্ছা, এখানে একটা বিষয় উল্লেখ করি, আমরা পূর্ববর্তী স্লাইডে যেটা দেখেছি যে প্রথম থেকে যে 9টি বৈশিষ্ট্য, এই 9টি বৈশিষ্ট্য যদি আমরা ভালো মতো পড়ি, যদি আমরা বুঝতে পারি, কোনো সমস্যা না থাকে, তাহলে পরে যে 3টি বৈশিষ্ট্য আছে
যে 10 নম্বর বৈশিষ্ট্য, যেখানে বলা হচ্ছে যে কপ ডগলাস উৎপাদন অপেক্ষকে আমাদের যে দুইটি পরামান আছে আলফা এবং বিটা, এই আলফা এবং বিটা দ্বারা শ্রমের সাপেক্ষে উৎপাদনের স্থিতিস্থাপকতা এবং বিটা দ্বারা মূলধনের সাপেক্ষে উৎপাদনের স্থিতিস্থাপকতা এটা নির্দেশ করে। এই আগের যদি 9টি বৈশিষ্ট্য আমরা প্রমাণ বুঝতে পারি তাহলে এটাও আমরা বুঝতে পারবো। অনুরূপভাবে 11 এবং 12 আগের বৈশিষ্ট্যগুলো যদি বুঝে থাকি তাহলে কোনো সমস্যা হবে না। এখন আমরা একটি বৈশিষ্ট্য দেখি যে কপ ডগলাস উৎপাদন অপেক্ষক একটি একমাত্রার সমজাতীয় অপেক্ষক। অর্থাৎ কপ ডগলাস উৎপাদন অপেক্ষকটা কিভাবে একমাত্রার সমজাতীয় অপেক্ষক হয় সেটি আমরা প্রমাণ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি সমীকরণ দেওয়া অপেক্ষক দেওয়া আছে, যেখানে বলা হয়েছে কিউ ইকুয়াল টু এফ অফ এল কে, যা এ এল টু দি পাওয়ার আলফা এবং কে টু দি পাওয়ার বিটা। এটা হচ্ছে কপ ডগলাস উৎপাদন অপেক্ষক। এখন আমাদেরকে দেখাতে হবে যে এই যে উৎপাদন অপেক্ষকটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটি একমাত্রার সমজাতীয় অপেক্ষক। আমরা বলে নিচ্ছি যে আমরা জানি আলফা প্লাস বিটা সমান অন। এখন একটা বিষয়, আমাদের যে শ্রম আছে এল এবং যে মূলধন আছে কে, এই শ্রম এবং মূলধনকে আমরা এম অনুপাতে বৃদ্ধি করব। আমরা কি করব? শ্রম এবং মূলধনটাকে এম অনুপাতে বৃদ্ধি করব। তো তা যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এল এর জায়গায় হয়ে যাচ্ছে এম এল এবং কে এর জায়গায় হয়ে যাচ্ছে এম কে। অর্থাৎ কিউ ইকুয়াল টু যে ফাংশনটা আছে এফ অফ এল কে, সেটাকে আমরা বলছি এফ অফ এম এল এম কে। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা এফ অফ এম এল এবং এম কে, আর ঠিক অনুরূপভাবে আমাদের যখন এ এল টু দি পাওয়ার আলফা ছিল সেখানে হয়ে যাচ্ছে এ এল এর পরিবর্তে এম এল টু দি পাওয়ার আলফা এবং কে এর জায়গায় হচ্ছে এম কে, কেননা আমাদের যে মূলধনটা ছিল কে তাকে আমরা এম অনুপাতে বৃদ্ধি করে দিয়েছি, তাহলে এম কে টু দি পাওয়ার বিটা। এখন আমরা যে কাজটি করব, আমাদের এটাকে বাইরে নিয়ে আসলাম এবং এমটা যেহেতু এম অনুপাতেই আমরা বৃদ্ধি করেছি, তাহলে এম টু দি পাওয়ার আলফা এবং এম টু দি পাওয়ার বিটাকে বাইরে নিয়ে এলে আমাদের অবশিষ্ট থেকে যায় এল টু দি পাওয়ার আলফা এবং কে টু দি পাওয়ার বিটা। তাহলে আমরা এখন কি করব? আমরা এ এম টু দি পাওয়ার আলফা প্লাস বিটা, যেহেতু আমরা জানি যে কোনো মানে চলকের যদি ঘাত থাকে ভিন্ন ভিন্ন থাকে কিন্তু চলক যদি একটি থাকে তাহলে আমরা ঘাতটাকে যোগ হিসেবে লিখতে পারি। তাহলে এখানে আমাদের এমটার উপরে আলফা এবং বিটা আমাদের কিন্তু আলাদা আলাদাভাবে আছে, তাহলে আমরা এটাকে লিখে দিলাম যে এম টু দি পাওয়ার আলফা প্লাস বিটা এল টু দি পাওয়ার আলফা এবং কে টু দি পাওয়ার বিটা। আমরা যেহেতু এম অনুপাতেই বৃদ্ধি করে দিয়েছি, এখন আমরা তাহলে পেয়ে গেলাম যে এম এর উপরে আমাদের মানটা থেকে গেল এম টু দি পাওয়ার আলফা প্লাস বিটা। এই আলফা প্লাস বিটা কিন্তু আমরা আগেই বলে দিয়েছি যে আলফা প্লাস বিটা সমান হচ্ছে অন, তাহলে আমাদের এম এর উপর পাওয়ার কত থাকছে? অন। তাহলে এ এম টু দি পাওয়ার অন এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা, যাকে আমরা বলতে পারি এ এম এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে সমীকরণটা, সেই সমীকরণটা হচ্ছে সমীকরণটার ঘাত হচ্ছে 1। সমীকরণটার ঘাত কত? 1। যেহেতু এই সমীকরণের ঘাতটা হচ্ছে 1, সুতরাং এটি একটি একক মাত্রার সমজাতীয় অপেক্ষক। ঠিক আছে? আর এই কারণেই আমরা বলতে পারবো যে কপ ডগলাস উৎপাদন অপেক্ষক একটি এক মাত্রার সমজাতীয় অপেক্ষক। প্রমাণিত। এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এই প্রশ্নটা হচ্ছে, দেখাও যে কপ ডগলাস উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত উপকরণ দ্বয়ের প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান। অর্থাৎ কপ ডগলাস উৎপাদন অপেক্ষকে যে উপকরণ সমূহ ব্যবহৃত হবে সেই উপকরণ দ্বয়ের প্রান্তিক উৎপাদনটা হচ্ছে ক্রমহ্রাসমান। আমরা কপ ডগলাস উৎপাদন অপেক্ষক সমান জানি কিউ ইকুয়াল টু এফ অফ এল কে সমান এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা।
এখন প্রথমে আমরা শ্রমের প্রান্তিক উৎপাদন বের করব। শ্রমের প্রান্তিক উৎপাদন বের করার জন্য আমরা এটাকে বলবো এমপিএল সমান ডেল কিউ ডিভাইডেড বাই ডেল এল। অর্থাৎ আমাদের যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে আমরা এল এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। করার ফলে আমরা দেখতে পাচ্ছি কিউ অফ ডেল অফ কিউ এর মানটা হচ্ছে এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা ডিভাইডেড বাই ডেল এল সমান, যখনই আমরা ডিফারেন্সিয়েশন করতে যাচ্ছি তখন আমাদের এল এর সাপেক্ষে যখন করছি তখন আমাদের এল এর যে পাওয়ারটা আছে সেটা সামনে আসবে। এখানে এল এর পাওয়ার কত ছিল? এখানে এল এর পাওয়ার ছিল আলফা, আলফাটা সামনে চলে এলো, আলফা এ এল টু দি পাওয়ার এ আলফা মাইনাস 1। এটা একদম সহজ একটি ডিফারেন্সিয়েশন, আমরা ডিফারেন্সিয়েশনের নিয়ম অনুযায়ী করছি। তো এখানে দেখা যাচ্ছে আমাদের যে আলফাটা সামনে চলে এলো, ডেল অফ এ এল টু দি পাওয়ার, যেহেতু আলফা সামনে চলে এসেছে এল টু দি পাওয়ার আলফা মাইনাস 1 কে টু দি পাওয়ার বিটা। এই যে সমীকরণটা, এখানে আমাদের সবগুলো মান ধনাত্মক হওয়ার জন্য এটা অবশ্যই 0 এর চেয়ে বড় হবে। আবার যে মানটা আছে শ্রমের যে প্রান্তিক উৎপাদন, সেই শ্রমের প্রান্তিক উৎপাদনের হারটা যদি বের করি, হার বের করার জন্য আমরা কি করব? আমরা যে শ্রমের প্রান্তিক উৎপাদন পেয়েছি তাকে আবার এল এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমরা পাবো ডেল্টা স্কয়ার কিউ ডিভাইডেড বাই ডেল এল স্কয়ার, যেখানে ডেল্টা স্কয়ার কিউকে আমরা বলবো যে আমরা তো প্রথমে ডেল কিউ বের করেছি, তার মানে আরও একটি ডেল বাই ডেল এল অফ কিউ এর মানটা যদি বসিয়ে দেই, মানে ডেল কিউ ডিভাইডেড বাই ডেল এল এর মানটা যদি বসিয়ে দেই, তাহলেই আমরা পেয়ে যাব ডেল্টা স্কয়ার কিউ ডিভাইডেড বাই ডেল এল স্কয়ার। তাহলে আমরা প্রথমে নিয়ে নিলাম যে ডেল ডিভাইডেড বাই ডেল এল অফ এ এল টু দি পাওয়ার আলফা মাইনাস 1 কে টু দি পাওয়ার বিটা, অর্থাৎ ডেল কিউ ডিভাইডেড বাই ডেল এল এর মানটা বসিয়ে দিলাম, দিয়ে এল এর সাপেক্ষে আবারও আংশিক অন্তরীকরণ করব। সেক্ষেত্রে ঠিক আগের মতো আমাদের এল এর যে পাওয়ারটা আছে সেটা সামনে চলে আসবে এবং এল এর যে পাওয়ার আছে তার সাথে আরও 1 বিয়োগ হবে। যেহেতু এল এর পাওয়ার আলফা মাইনাস 1 ছিল, আলফা মাইনাস 1 মাইনাস 1 তাহলে হয়ে যাবে আলফা মাইনাস 2। ঠিক সেই কাজটাই আমরা করেছি যে আলফা ইন্টু আলফা মাইনাস 1 এ এল টু দি পাওয়ার আলফা মাইনাস 2 কে টু দি পাওয়ার বিটা। এখন আমরা এই আলফা মাইনাস 1টাকে যদি 1 মাইনাস আলফা লিখতে চাই, তাহলে আমাদের একটি সামনে মাইনাস কমন নিতে হবে। আমরা একটি মাইনাস কমন নিয়ে নিলাম এবং আলফা মাইনাস 1কে লিখলাম 1 মাইনাস আলফা, আর যা আছে তাই এ এল টু দি পাওয়ার আলফা মাইনাস 2 কে টু দি পাওয়ার বিটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নেগেটিভ সাইন যুক্ত একটি মান চলে এসেছে। আমরা জানি যে ঋণাত্মক চিহ্নযুক্ত কোনো মান কখনোই মানে 0 এর চেয়ে বড় হতে পারে না। তার মানে কি এই মানটি অবশ্যই 0 এর চেয়ে ছোট, সেটাই লিখে দিয়েছি যে এই মানটা অর্থাৎ মাইনাস আলফা অফ 1 মাইনাস আলফা এ এল টু দি পাওয়ার আলফা মাইনাস 2 কে টু দি পাওয়ার বিটা লেস দেন 0। যেহেতু মানটি হচ্ছে 0 এর চেয়ে ছোট, সুতরাং আমরা বলতে পারি যে এই মানটি হচ্ছে শ্রমের উৎপাদন পরিবর্তনের হার এবং সেটা হচ্ছে শ্রমের যে প্রান্তিক উৎপাদন সেটা ক্রমহ্রাসমান। অর্থাৎ শ্রমের যে প্রান্তিক উৎপাদন সেটি আমরা দেখতে পাচ্ছি ক্রমহ্রাসমান। আমাদের হয়ে গেল। এখন আমরা বলবো যে আমাদের শ্রমের যে প্রান্তিক উৎপাদন সেটা না, আমাদের সেই সাথে দেখাতে হবে মূলধনেরও প্রান্তিক উৎপাদন। এখন আমরা শ্রমের প্রান্তিক উৎপাদন দেখলাম, এখন আমরা দেখব মূলধনের প্রান্তিক উৎপাদন। একইভাবে মূলধনের প্রান্তিক উৎপাদন, মূলধনটা হচ্ছে কে, তার মানে আমরা এই ডেল কিউকে কে এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, করে যে মানটা পাবো সেটাকে বলবো মূলধনের প্রান্তিক উৎপাদন। এবং মূলধনের যে প্রান্তিক উৎপাদন অর্থাৎ এমপিকে, সেটাকে আমরা আবারও কে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, করে বলবো সেটা হচ্ছে মূলধনের প্রান্তিক উৎপাদনের পরিবর্তনের হার।
এই দুই মানের মধ্যে আমরা দেখতে পাবো যে মূলধনের যে প্রান্তিক উৎপাদনের হার সেটা হচ্ছে নেগেটিভ চিহ্নযুক্ত, এবং এই কারণে আমরা বলতে পারবো যে মূলধনের যে প্রান্তিক উৎপাদন সেটি হচ্ছে ক্রমহ্রাসমান। ঠিক আগের মতোই দেখো তোমরা, প্রথমে বলেছি মূলধনের প্রান্তিক উৎপাদন, এমপিকে, যাকে বলেছি ডেল কিউ ডিভাইডেড বাই ডেল কে। কে এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করছি তখন আমরা কে এর পাওয়ারটাকে সামনে নিয়ে এলাম, অর্থাৎ কে এর পাওয়ার ছিল বিটাটাকে সামনে নিয়ে এলাম এবং কে এর পাওয়ারটাকে লিখলাম -1 করে। যেহেতু কে টু দি পাওয়ার বিটা আছে, বিটা এর সাথে -1 হয়ে যাবে, তাহলে আমাদের হয়ে গেল বিটা এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা -1, যা সবগুলো মানই পজিটিভ। সুতরাং এই মানটা হচ্ছে 0 এর চেয়ে বড়। এখন আমরা বের করব মূলধনের প্রান্তিক উৎপাদনের পরিবর্তনের হার। ডেল ডিভাইডেড বাই ডেল কে অফ এমপি কে সমান ডেল্টা স্কোয়ার কিউ ডিভাইডেড বাই ডেল কে স্কোয়ার। ডেল ডিভাইডেড বাই ডেল কে অফ কত মান? আমাদের ওই যে এমপি কে যে মানটা বের হয়েছিল, অর্থাৎ বিটা এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা -1, সেটাকে আমরা সাজিয়ে লিখেছি বিটা এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা -1। তাহলে আমাদের যখনই কে এর সাপেক্ষে আবারও আংশিক অন্তরীকরণ করছি, যেহেতু কে এর সাপেক্ষে করছি সুতরাং কে এর পাওয়ারটা সামনে চলে আসবে এবং কে এর পাওয়ারের সাথে আরও 1 বিয়োগ হবে। তাহলে বিটা ইন্টু বিটা -1 এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা -2। যেহেতু আমরা কে এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করছি, তার মানে 1 বিয়োগের সাথে আরও 1 বিয়োগ। এখন তাহলে আমাদের থেকে যাচ্ছে বিটা অফ 1 বিটা এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা -2। আমাদের এই মানটা হচ্ছে আলফা বিটা এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা -2, অর্থাৎ নেগেটিভ চিহ্নযুক্ত, যা অবশ্যই 0 এর চেয়ে ছোট, অর্থাৎ <0। সুতরাং আমরা বলতে পারি ডেল ডিভাইডেড বাই ডেল কে অফ এমপি কে <0। সুতরাং আমরা যেভাবে বলেছিলাম যে শ্রমের প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান, ঠিক একইভাবে বলতে পারি মূলধনের প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান। আর আমরা কপ-ডগলাস উৎপাদন অপেক্ষকে শ্রম এবং মূলধন এই দুইটি উপকরণ ব্যবহার করে থাকি। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে শ্রমের যে প্রান্তিক উৎপাদন সেটিও ক্রমহ্রাসমান, আবার মূলধনের প্রান্তিক উৎপাদন তাও ক্রমহ্রাসমান। অতএব আমরা বলতে পারি যে কপ-ডগলাস উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত উপকরণের প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান। আমাদের আরও একটি বৈশিষ্ট্য প্রমাণ হয়ে গেল। কপ-ডগলাস উৎপাদন অপেক্ষকের আরও একটি বৈশিষ্ট্য আমরা প্রমাণ করে ফেললাম, এবং এই বৈশিষ্ট্যটা হচ্ছে কপ-ডগলাস উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত উপকরণের প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান। এরপর আমরা আরও একটি প্রশ্ন দেখব, যেখানে বলা হচ্ছে যে দেখাও যে কপ-ডগলাস উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত উপাদান দুটির প্রান্তিক উৎপাদন শূন্য মাত্রার সমজাতীয় অপেক্ষক। অর্থাৎ আমরা এই কপ-ডগলাস উৎপাদন অপেক্ষকে যে উপকরণসমূহ ব্যবহার করেছি তাদের যে আছে প্রান্তিক উৎপাদন আছে, তা আমরা দেখব যে এই শূন্য মাত্রার সমজাতীয় অপেক্ষক। এটা আমরা দেখার জন্য প্রথমে কপ-ডগলাস উৎপাদন অপেক্ষকের যে সমীকরণটা সেটি বিবেচনা করে নিই। কপ-ডগলাস উৎপাদন অপেক্ষকের যে সমীকরণ অপেক্ষকটা সেটা ছিল কিউ ইকুয়াল টু এফ অফ এল কে, যা এ এল টু দি পাওয়ার আলফা এবং কে টু দি পাওয়ার বিটা। এখানে শ্রমের প্রান্তিক উৎপাদন হচ্ছে এমপিএল সমান ডেল কিউ ডিভাইডেড বাই ডেল এল। ডেল কিউটাকে আমরা বলছি এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা, কারণ কপ-ডগলাস উৎপাদন অপেক্ষকের যে অপেক্ষক সেটা হচ্ছে এ এল টু দি পাওয়ার আলফা এবং কে টু দি পাওয়ার বিটা। তো আমরা আগে যেহেতু একবার শ্রমের প্রান্তিক উৎপাদন বের করেছি, সেইভাবেই আমরা শ্রমের প্রান্তিক উৎপাদনটা বের করলাম। এমপিএল সমান ডেল কিউ ডিভাইডেড বাই ডেল এল,
ডেল ডিভাইডেড বাই ডেল এল অফ এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা। আলফা সমান হচ্ছে এ এল টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান কে বিটা, ঠিক আছে, কে টু দি পাওয়ার বিটা। এখানে হচ্ছে কে বিটা না, শ্রমের যে প্রান্তিক উৎপাদন এখানে এটা হচ্ছে কে টু দি পাওয়ার বিটা, ভুল আছে এখানে, কে টু দি পাওয়ার বিটা হবে। এখন আমরা বলছি যে শ্রম এবং মূলধনকে যদি এম পরিমাণ বৃদ্ধি করা হয়, অবশ্যই স্মল এম, আমরা এখানে কিন্তু ক্যাপিটাল এম দেখতে পাচ্ছি, ক্যাপিটাল এমটা হবে না, এই এমটা হবে না, এখানে হবে স্মল এম। স্মল এম পরিমাণ যদি বৃদ্ধি করা হয় তাহলে আমাদের ফাংশনটা হয়ে যাবে এফ অফ এম এল কমা এম কে সমান আলফা অফ এ এম এল, এল এর পরিবর্তে যেহেতু আমাদের শ্রমের প্রান্তিক উৎপাদন কত হয়েছে, আলফা এ এল টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান কে টু দি পাওয়ার বিটা, তাহলে এই শ্রমের প্রান্তিক উৎপাদন যা আছে তাই থাকবে, কেবলমাত্র এল এর জায়গায় হবে এম এল এবং কে এর জায়গায় হবে এম কে। আমরা একই কাজ করলাম, পরবর্তী লাইনে আমাদের হয়ে গেল আলফা এ, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আলফা এ এম টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান, কারণ এই যে উপরে আলফা মাইনাস ওয়ান আছে, এল টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান, এম টু দি পাওয়ার বিটা এবং কে টু দি পাওয়ার বিটা। এখন আমরা এটাকে যদি এই লাইনে নিয়ে আসি তাহলে আলফা এ এম টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান আর ওইখানে আছে এম টু দি পাওয়ার বিটা, তাহলে কি দুটো যোগ করে দেওয়া যায় না? অবশ্যই যায়, তাহলে আলফা প্লাস বিটা মাইনাস ওয়ান, এল টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান কে টু দি পাওয়ার বিটা। আলফা এ এম টু দি পাওয়ার এই আলফা প্লাস বিটা সমান আমরা কত জানতাম, আলফা প্লাস বিটা সমান ওয়ান, তার মানে এটাকে বলা যায় ওয়ান মাইনাস ওয়ান, এল টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান কে টু দি পাওয়ার বিটা। আলফা এ এল টু দি পাওয়ার, যেহেতু আমাদের এম টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান, তার মানে কত, এম টু দি পাওয়ার জিরো, আর এম টু দি পাওয়ার জিরো এর মান কত, এম টু দি পাওয়ার জিরো এর মান ওয়ান, কিন্তু আমরা এখানে এম টু দি পাওয়ার জিরো এর মান বসাবো না, কারণ আমরা এম অনুপাতেই যেহেতু বৃদ্ধি করেছি, আমরা এখন দেখব যে এম এর পাওয়ারটা কত থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সবশেষে থেকে যাচ্ছে আলফা এ এল টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান কে টু দি পাওয়ার বিটা এম টু দি পাওয়ার জিরো, অর্থাৎ এম টু দি পাওয়ার জিরো অফ যে মানটা থেকে যাচ্ছে সেই মানটা হলো এমপি এল এর মান, এই যে এমপি এল এর মান, ঠিক আছে, এমপি এল এর মান। আর যখনই এরকম একটি হচ্ছে তখন আমরা বলতে পারি যে সুতরাং শ্রমের প্রান্তিক উৎপাদন শূন্য মাত্রার সমমাত্রিক, সেই কথাটাই পরবর্তীতে বলা হয়েছে যে শ্রমের প্রান্তিক উৎপাদন শূন্য মাত্রার সমমাত্রিক। একইভাবে আমরা মূলধনের প্রান্তিক উৎপাদন বের করব, শুধুমাত্র আমাদের যে ছিল কে এর প্রথমে করেছি শ্রমের জন্য আমরা এল এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, এখানে আমরা কে এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, করে আমরা দেখতে পাচ্ছি এমপি কে সমান কে এর সাপেক্ষে যখনই আংশিক অন্তরীকরণ করছি তখনই দেখতে পাচ্ছি ডেল ডিভাইডেড বাই ডেল কে অফ এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা, কে এর পাওয়ারটা সামনে চলে এলো, কে এর পাওয়ার হচ্ছে বিটা, বিটা মাইনাস ওয়ান। এখন বলা হচ্ছে যে শ্রম ও মূলধনকে ঠিক আগের মতোই এম পরিমাণে বৃদ্ধি করা হলো, বৃদ্ধি করার পর দেখা যাচ্ছে এইটা এখানে যে মানটা আছে শুধুমাত্র এল এর জায়গায় এম এল এবং কে এর জায়গায় এম কে, আমরা এম এর পাওয়ারটাকে এক জায়গায় করে দিলাম, করে দিয়ে দেখতে পাচ্ছি এম টু দি পাওয়ার আলফা প্লাস বিটা মাইনাস ওয়ান, আলফা প্লাস বিটা মাইনাস ওয়ান আর যা আছে তাই আছে। এখানে যে মানটা সেটা দেখা যাচ্ছে যে এম টু দি পাওয়ার জিরো হয়ে যাচ্ছে, যেহেতু আলফা প্লাস বিটা সমান ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান সমান জিরো, আর এই যে মানটা এই মানটা হচ্ছে এই মানটা, অর্থাৎ এমপি কে এর মান, অর্থাৎ বিটা এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা মাইনাস ওয়ান, এটা হচ্ছে এমপি কে এর মান। এমপি কে এর মানটা থেকে যাচ্ছে এম টু দি পাওয়ার জিরো এর সাথে, অর্থাৎ মূলধনের যে প্রান্তিক উৎপাদন সেটিও হচ্ছে শূন্য মাত্রার সমজাতীয় অপেক্ষক। আমরা কিছুক্ষণ আগে দেখলাম শ্রমের প্রান্তিক উৎপাদন শূন্য মাত্রার সমমাত্রিক, এখন আমরা দেখতে পাচ্ছি মূলধনের প্রান্তিক উৎপাদন সেটাও শূন্য মাত্রার সমমাত্রিক। সুতরাং আমরা কি বলতে পারি, কপ ডগলাস উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত উপাদান দুটির প্রান্তিক উৎপাদন শূন্য মাত্রার সমজাতীয়। আমরা কিন্তু এরকম একটি বৈশিষ্ট্য কপ ডগলাস উৎপাদন অপেক্ষকে দেখেছিলাম, এই বৈশিষ্ট্যটাও আমাদের প্রমাণ হয়ে গেল। আজকে এ পর্যন্তই থাক, সবাইকে ধন্যবাদ।